কি ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টিকারী এক শব্দ আয়নাগর। সে আয়নাগরকে খুলে দেওয়া হয়েছে। গুম হওয়া মানুষগুলো তাদের পরিবারের সাক্ষাৎ পেয়েছে, তাদের সাথে তাদের মোলাকাত হয়েছে। মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান সহ আর অনেকে এই আয়নাগর থেকে মুক্তি পেয়েছে। কি আশ্চর্য এক গড়, যে গড়ের মধ্যে যাকে গুম করে রাখা হয়েছে সে নিজেও জানে না সে কোথায় আছে, সে বাংলাদেশে আছে নাকি বিদেশে আছে, সে কি রাত্র অতিক্রম করছে নাকি দিন অতিক্রম করছে। পরিবারের লোকগুলো জানে না যে তারা কি বেঁচে আছে নাকি মরে গেছে। কি হয়েছিল সে আয়নাগরের মধ্যে? সে আয়নাগরে মানুষদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার করা হতো। অন্ধকারে মানুষদেরকে বন্দী করে রেখে তাদের ব্রেনকে নষ্ট করে দেওয়া হতো, তাদের চালিকা শক্তিকে ম্লান করে দেওয়া হতো। অন্যায় অত্যাচার করে অনেক আলেমকে, আহলে ইলমকে তারা সেই আয়নাগরে বন্দী করে রেখেছিলেন। আল্লাহ আলেমদের উপর অত্যাচার, মানুষদের উপর নির্যাতন এটা সহ্য করতে পারেন নাই। সুতরাং শুকরিয়ার বিষয়, আল্লাহ আমাদেরকে এই জালেম শাসক থেকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা হক কথা বলতো, যারা ন্যায়ের পক্ষ নিত, যারা হক ও হক্কানিয়ত নিয়ে যারা নড়ত, তাদেরকেই সেই গড়ে বন্দী করে রাখা হতো। কত মায়ের বুক খালি করা হয়েছে, কত বাবার বুক খালি করা হয়েছে, কত বোনকে বিধবা করা হয়েছে, কত শিশু সন্তানকে এতিম করা হয়েছে। এই মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র, তাদের চাপা কান্না মালিক সহ্য করতে পারেন নাই, বিদায় তাদের পদস্খলন করেছে, তাদেরকে পতন ঘটিয়েছেন। মুহতারাম হাজরিন, এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার চেয়ার কিচ্ছুই চিরস্থায়ী নয়, সবকিছু ক্ষণস্থায়ী। আল্লাহ রব্বুল আলামিন ফিরআউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু যখন তারা ক্ষমতার অপব্যবহার করেছেন তখন তাদেরকে ক্ষমতাচ্যুত করেছেন মালিক। মানুষদের উপরে নির্যাতন করেছেন এই আয়নাগরে, যে নির্যাতন, যে অত্যাচারের কোনো সীমা বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। অনেক আলেমদেরকে বন্দী করেছেন, অথচ আল্লাহ তাআলার কাছে এই আহলে ইলমরা পার্সোনাল ব্যক্তি। আল্লাহ নিজে কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে ইলম আছে, যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, যাদের মধ্যে রাসূলের সুন্নাহ আছে, যাদের মধ্যে রাসূলের হাদিসের ইলম আছে, তারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে এই উলামায়ে কেরাম হলেন নবীগণদের ওয়ারিস। সে আলেমদেরকে তারা বন্দী করেছেন, সে আলেমদের উপর অত্যাচার করেছেন। সে আলেমরা যখন ইসলামিক কনফারেন্সের মধ্যে কোরআন এবং সুন্নাহর কথাগুলো বলে, তখন তাদের মুখের সামনে থেকে এই মাইক্রোফোনকে সরিয়ে দেওয়া হয়। জেল হাজতে অত্যাচার করার ফলে উলামায়ে কেরামদের যে তাহাজ্জুদের চোখের পানি, এটা মালিক সহ্য করতে পারেন নাই, বিদায় তাদের পদস্খলন করেছেন, তাদের ক্ষমতাচ্যুত করেছেন মালিক। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, দুনিয়ার এই চেয়ার, দুনিয়ার এই ক্ষমতা, দুনিয়ার এই প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার এই সম্পদ কিছুই চিরস্থায়ী নয়। মোট কথা, দুনিয়ার যা কিছু আমরা দেখি বা না দেখি, আল্লাহ ছাড়া সবকিছু ক্ষণস্থায়ী, সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
মালিক ছাড়া যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র মালিক বাকি থাকবে। অতএব আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আমাদের শরীরের মধ্যে সেই পাওয়ার আছে, পাওয়ার থাকা সত্ত্বেও মানুষের উপরে, দুর্বলদের উপরে কখনো অত্যাচার করব না, কখনো তাদের উপরে জুলুম করব না, নির্যাতন করব না।